জগতেই আসলাম, এসে খেলাম বললাম, সুখে শান্তিতে সংসার করলাম, কিন্তু ভবিষ্যতের কথা আমি একবার চিন্তা করলাম না, পরজগতের কথা আমি চিন্তা করলাম না, আমার গতি কি হবে। তাই ভক্তি শাস্ত্র বললেন যে তুমি সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করো, নিত্য ভজন করো, নিত্য ভজন করলে দেখবে তোমার হৃদয়টা মার্জন হবে, হৃদয়টা পরিষ্কার হবে। আর হৃদয় যদি পরিষ্কার হয়, এই পরিষ্কার হৃদয় অহংকার শূন্য হয়ে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান তোমাকে সাক্ষাৎ দেখাবে। ভগবানকে যদি একদম ডাকার মতো যদি ডাকা যায়, ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারো, ভগবান তোমার কাছে আসবে গো, আসবে, তোমাকে দেখা দেবে, তোমার সাথে কথা বলবে, কিন্তু ডাকার মতো ডাক দিতে হবে, তাকে ডাকার মতো ডাকতে হবে, অহংকার শূন্য হয়ে ডাকার মতো ডাকতে হবে। ভগবান বলেছে আমাকে একমাত্র যে ভক্ত দুটি নয়নের জল দিয়ে আমাকে ডাকার মতো ডাকাতে পারি, আমি তার চিরজন্মের যে আমাকে ডাকার মতো ডাকতে পারে, তারে ডাকার মতো ডাকলে যে তোমাকে ডাকার মতো ডাকবে, ভগবানের কথা, যে ডাকার মতো যে আমাকে ডাকার করেছে, আমি তার চরণের দাস করেছি, তার চরণের দাস, শুধু চরণের দাস হয়নি, আমি সেই ভক্তের বোঝা আমি বই দিয়েছি, ভক্তের বোঝা, হ্যাঁ ভক্তের বোঝা আমি বহন করেছি। আর যে ভক্ত আমাকে প্রাণ ভরে দেখেছে, সেই ভক্তের চরণে আমি গড়াগড়ি দিয়েছি। তাই তো ভক্তি শাস্ত্রে বললেন যে তোমার পাশে যে বসে আছে তার সঙ্গে আলিঙ্গন করে তার চরণধুলি ওকে মাখো। কেন? যেমন তো হতে পারে যে তোমার পাশে যে বসে আছে সে ভগবানই ওকে বসে আছে। তোমরা দাও দাও ভক্ত আমার তোমাদের চরণে, তোমাদের চরণ ধুলি ওরে চরণে একটু চরণের তোমরা দাও দাও ভক্তি ওই চরণে চরণের ধুলি আমার আর ভাগ্যে
দাদায়নে আমায় চরণে তোমাদের চরণের ধুলি ওরে আমার আর ভাগ্যে আর কি ভাগ্যে যাই গৌর হরি হরিব তোমাদের চরণে ওরে আর কি ভাগ্যে আমার আর কি ভাগ্যে হয় কি না তোমরা তোমরা গাও গাও ভক্তি ওই চরণে চরণের ধুলি আমি বহু ভাগ্য ফলে সাধুগুরু সাধুগুরু বৈষ্ণব ভক্তি এমন মধুর সঙ্গ পরে বহু ভাগ্য ভুললে ওরে দাদা তোমাদের চরণে চরণের আজকে এমন মধুর সঙ্গ তাই ভক্তি শাস্ত্রে জানালেন যে তোমার পাশে যে বসে আছে সবার সঙ্গে আলিঙ্গন করো ভক্তির চরণ ধরে অগ্নিবর করো। আর আজকে ভগবান নিজে জানালেন যে কোথায় থাকেন, যে কেন তার সঙ্গে আলিঙ্গন করবি, আলিঙ্গন করবেন এর জন্য ভগবান হতে পারে যে ভগবান তোমার পাশে বসে কীর্তন শ্রবণ করছে,
নারদ জিজ্ঞেস করেছিলেন যে প্রভু তুমি কোথায় থাকো? নাম দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র দৃষ্টামি নারদ। হে নারদ, আমি কোথায় থাকি জানো? আমি বৈকুণ্ঠে থাকি না, যেখানে যোগীরা আমাকে পাবার জন্য যোগ সাধনা করে আমি সেখানেও থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার সাধুগুরু বৈষ্ণব ভক্ত মিলে যেখানে হরিনাম সংকীর্তন করে আমি সেখানে হরি বল হরি বল। আজকে এখানে লীলাযজ্ঞ হচ্ছে, গতকালকে নামযজ্ঞ হয়েছে, এখানে ভগবান আছে। যখন থেকে প্রাণ প্রতিষ্ঠান হয়েছে ভগবান এখানে অবস্থান করছে। যখনই যজ্ঞ হয় তো লীলাযজ্ঞ, যখনই যজ্ঞ হয় যজ্ঞেশ্বর উপস্থিত হয়। আজকে কমিটির বাবুরা এত পরিশ্রম করে এমন এক মহৎ উৎসবের আয়োজন করেছে যে তারা রাত্রি যাচ্ছেন, কত না পরিশ্রম করছেন। আপনারা বসে এখানে রাত্রি জেগে এই গৌর গোবিন্দে লীলা গুণকথা শ্রবণ করছেন। লাভ একটা হয়, লাভ আছে আপনাদের কি? একমাত্র ভবপারের যে সম্বল, যে ভবপারের শেষ সম্বলটুকু, সেই কর্মটা আপনারা করছেন। আপনাদের রাত্রি জাগরণ সার্থক হোক এবং কি যে কমিটির বাবুরা এত পরিশ্রম করছেন, অর্থ ব্যয় করছেন, তো এইভাবে যেন শুধু এবছর নেয় না, প্রত্যেক বছর যেন সাধুগুরু বৈষ্ণব ভক্তে যেন মিলন মেলা মিলাতে পারে, আর এখানে যেন নবদ্বীপ ধাম যেন রচনা করতে পারে। তাই কমিটির বাবুরা আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ভগবান যেন তাদের মনোবাসনা পূর্ণ করে এবং কি গৌর গোবিন্দের কৃপা, সাধুগুরু বৈষ্ণব ভক্তের কৃপা এবং কি আমার রাধা মাধবের যেন যুগোচরণ যেন স্থান লাভ করতে পারে। তাই গৌর হরি হরি। তাই মাগো, আজকে এই একটা বছরে 1 বছর প্রতীক্ষা, আবার কার ভাগ্য হবে, কার ভাগ্য হবে তা তো বলা যায় না। ভাগ্যের কথা যায় না বলা, কার কখন ডুবে যায় জীবনে তাই না বাবা? এই ভাগ্যের কথা কেউ বলতে পারে? ভাগ্যের নির্মম পরিহাস কেউ কি বলতে পারে ভাগ্যের কথা? বলতে পারে না কিছু, যে ভাগ্যের কথা কেউ কিন্তু বলতে পারে না। কার যে কখন ডাক চলে আসে, ভগবান তার বাঁশির নাম ধরে কার কখন যে ডাকবে, যে যে অবস্থানে আছে তার সেই অবস্থান থেকে চিরবিদায় পেয়ে চলে যেতে হবে। এটা কিন্তু চির বাস্তব কথা, তাই না? বাংলাদেশের কত জেলায় কীর্তন করতে যায়, কত ভক্তগণ ফোন করে বলে দাদা আপনি যে কীর্তন করতে এসেছিলেন ওই ভক্তরা যে আজকে চলে গেল। কীর্তন করে চলে যায়। কত কমিটি, অনেক কমিটি থেকে ফোন দেয়, বাবাজি
কীর্তন যে করতে এসেছিলেন আরে কমিটি সেই দাদা যে আপনি এত তো ভাগ্যের কথা যায় না মা। কে কখন আমাদের বাস থেকে চির বিদায় নিয়ে চলে যাবে চির জন্মের মতো। একটা মাটির পাত্রের একটা দাম আছে তাই না বাবা? ওটা সংরক্ষণ করে ভালো করে যত্ন করে রাখলে সেটা অনেকদিন রাখা যায়, কিন্তু আপনি আপনাকে নিজেকে যত যত্ন করে রাখুন না কেন ভগবান যখন ডাক দিবে আর কি থাকা যাবে? আমার যে দাদা যিনি মৃদঙ্গ বাজাচ্ছে, আমিও বলেছি যে আপনারা শুনেছেন 3 মাস হয় আমি যেমন আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি জন্মগ্রহণ থেকে। তাই মা যে হারায় সেই হারানোর যন্ত্রণা দুঃখ কষ্ট বিরোধ না সেই জানি। এই দাদা সেদিন বলল আমি আমার বাবার কথা বলে কান্না করছি তো দাদা বলল যে আমি আমার বাবাকে হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনেছি। ডাক্তার বলেছে, ডাক্তারবাবু বলেছে, রিপোর্ট দিয়েছে যে না আপনার বাবা সুস্থ, কিন্তু সুস্থ যেহেতু রিপোর্ট দিয়েছে ডাক্তারবাবু বলেছে, তারপরে রাত্রে জ্যাঠামশাই চির বিদায় দিয়ে জগৎ থেকে চলে গিয়েছে। ডাক্তারবাবু বলেছে সুস্থ, তারপরে চলে গেলেন। তাই আপনি নিজেকে যতই যত্ন করুন না কেন ভগবান যখন রাখবে না বাবা চির বিদায় নিয়ে চলে যাবে। আজকে যেমন এখানে চাঁদের বাজার আয়োজন করা হয়েছে, চাঁদের বাজার হয়েছে, এই চাঁদের বাজার কিছুক্ষণ পর হলেই ভেঙে যাবে, যার যার আপন ঘরে ফিরে যাবে। আবার 1 বছর পরে কার ভাগ্য হবে, কার ভাগ্য হবে আর কিছুক্ষণ পরে এমন মধুর ভক্ত সঙ্গ, কিছুক্ষণ পরে যা যা গৃহে চলে যাবে, তাই না দিদি? যা যা গৃহে চলে যাবে না কিছুক্ষণ পর। তাই আজকে এমন সঙ্গ করলাম, আর দেখা হয় কি না হয় বলা যায় না। তবে ভগবানের কাছে আমার শেষ নিবেদন, আমাকে যদি আমার মানব কুলে পাঠাও, যদি জন্ম দিতে হয় মানব কুলে জন্ম দিও আমাকে। এই মানব কুলে এসে যেন আমি তোমাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি গো। আমি আবার সে করতে
এমন ভক্ত সঙ্গ করিতে আমি করিতে পারি আমার জীবনে আর কিছু জয় গৌর হরি হরি বল। জীবনে যাওয়া ওরে যাওয়া আবার সে যেন এমন সঙ্গ আমার করিতে করিতে এবারে সঙ্গ করিতে তোমরা তোমাদের সঙ্গ ছাড়া কোনদিন করো না তোমরা তোমাদের সঙ্গ ছাড়া তোমাদের সঙ্গে করো না তোমরা এই সঙ্গ ছাড়া তোমাদের সঙ্গ ছাড়া আমায় করো আমায় করো না এমন মধুর সঙ্গ আমায় কোনদিন কোন নাই তোমরা আমার সঙ্গ ছাড়া করো না আমার যে কুলেই জন্ম হরিব জয় গৌর হরি হরি এমন সঙ্গ সারা আমায় করো ওই আমায় যে ফুল হলে হলো ওই আমায় যে কুলে হোক না কেন হোক না কে তোমাদের
আমার সঙ্গ ছাড়া করো না, তোমরা করো তোমরা করো না আমি যত অপরাধী হই না কেন তোমরা সঙ্গ ছাড়া করো না